আমরা আগের ভিডিওয়ে এপিজে আব্দুল কালামের আত্মজীবনী দ্য উইংস অফ ফায়ারের প্রথম চ্যাপ্টার স্ট্রং রুটস, যেটা আমাদের ক্লাস 12-এর সেমিস্টার 3 এর পাঠ্য, সেটা মোটামুটি ইন ডিটেলস আলোচনা করার চেষ্টা করেছি। কিছু না বোঝা থেকে গেলে সেটা আরেকবার শুনলে বা আরেকবার ফলো করলে বিষয়টা আমার ধারণা স্পষ্ট হয়ে যাবে। আজকে যেটা আমরা করব সেটা হচ্ছে এই সেমিস্টার 3-তে যে এমসিকিউ মাল্টিপল চয়েস কোয়েশ্চেন্স তোমরা ফেস করবে, যেগুলো পাবে, সেই ধরনের কোয়েশ্চেন কি কি আসতে পারে, কি কি ধরনের কোয়েশ্চেন আসতে পারে এবং তার কি কি উত্তর হওয়া উচিত, কিছু স্যাম্পলস আমরা আলোচনা করব। 11-এর সেমিস্টার 1 যখন তোমরা পরীক্ষা দিয়েছিলে তারই আইডেন্টিক্যাল কপি সেমিস্টার 3 অন্তপক্ষে এমসিকিউ এর ধরনের নিরিখে 9 রকমের কোয়েশ্চেন্স আমরা প্রতিটি চ্যাপ্টার থেকেই ফেস করব। কোন চ্যাপ্টার থেকেই 9 রকমেরই প্রশ্ন আসবে না, কারণ প্রত্যেকটা চ্যাপ্টার বাবদ 3 বা 4 মার্কস থাকবে, কিন্তু এই 9 রকমের কোয়েশ্চেন রিপিটেড হতে পারে। সেই কোয়েশ্চেন্সগুলোর ধরন কিছু থাকবে জেনারেল টাইপ, ভীষণ ভালোভাবে টেক্সট করা থাকবে, যেগুলো নিয়ে কোনো সমস্যাই থাকছে না, একদম সরাসরি জিজ্ঞাসা, সরাসরি উত্তর। এপিজে আব্দুল কালাম ওয়াজ বর্ন ইনটু আ চয়েসেস, মিডল ক্লাস ফ্যামিলি, লোয়ার মিডল ক্লাস ফ্যামিলি, আপার ক্লাস ফ্যামিলি, আপার মিডল ক্লাস ফ্যামিলি। খুব সহজেই একবারেই আমরা চিনতে পারছি মিডল ক্লাস ফ্যামিলি, অর্থাৎ আমার উত্তর হচ্ছে এ। এই ধরনের ডাইরেক্ট কোয়েশ্চেন, জেনারেল টাইপ কোয়েশ্চেন থাকছে। 2, ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস। একটি সেন্টেন্স বা একটা স্টেটমেন্ট খানিক দেওয়ার পরে কিছুটা গ্যাপ দেওয়া হলো, সেই গ্যাপটা ফিল আপ করবার জন্য তোমার সামনে 4টে চয়েস দেওয়া হবে। সেই চয়েসের মধ্যে থেকে তুমি বেছে নিলে যেটা সঠিক উত্তর হবে। এ নিয়েও কোনো সমস্যা হবে না। এটাও ডাইরেক্ট কোয়েশ্চেন, জেনারেল টাইপ কোয়েশ্চেনেরই আর একটা ভাগ। ট্রু ফলস, এই যাবৎকালে ক্লাস 10 অব্দি তোমরা ট্রু ফলস একটা স্টেটমেন্টের নিরিখে পড়েছো। এইখানে একটু তফাৎ হবে, অর্থাৎ কোনো একটা সেন্টেন্স তোমাকে দেয়া হলো, তুমি টেক্সট ক্লাস 10 অব্দি তোমার হাতের কাছেই টেক্সট থাকতো কোয়েশ্চেনের অংশ হিসেবে। এখানে তোমার টেক্সটটা পুরোটা মাথায় রাখতে হচ্ছে তোমাদেরকে। সেখান থেকে তোমাদের একটি সেন্টেন্স সঠিক না ভুল এটার বদলে দেয়া হবে 4টে সেন্টেন্স। এই 4টে সেন্টেন্স এ বি সি ডি বা 1 2 3 4 যেমন করে বলা হোক, 4টে সেন্টেন্সের মধ্যে মেলানো মেশানো থাকবে, কিছু সত্যি কিছু, অর্থাৎ কিছু ট্রু কিছু ফলস। এইবার তোমাদের উত্তরের মধ্যে যে 4টে চয়েস থাকছে, এই 4টে চয়েসের মধ্যে ঠিক উত্তরগুলো আসবে এ ট্রু, বি ট্রু, সি ফলস, ডি ফলস, বা এ ট্রু, বি ফলস, সি ট্রু, ডি ফলস। এইভাবে পারমুটেশন করে হয়তো 4 রকমের। এবার তুমি সেন্টেন্স যে 4টে দেখবে, এটা খুব মনোযোগ দিয়ে দেখবার যে 4টে সেন্টেন্সের পর পর 1 2 3 4 কোনটা ট্রু কোনটা ফলস। আমরা কিছু প্রশ্ন অবশ্যই আলোচনা করে তার উত্তরটা এখানটা ডেমনস্ট্রেট করব। 4 নম্বর ধরন হলো রিঅ্যারেঞ্জমেন্ট অফ সেন্টেন্সেস সিকোয়েন্স অনুযায়ী। 4টে সেন্টেন্স দেয়া রইল, টেক্সটে যে টেক্সটটা পড়েছি আমরা সেই টেক্সটের নিরিখে সিকোয়েন্সটাকে মেনটেন করতে হবে। যে 4টে শব্দ, যে 4টে স্টেটমেন্টকে দেয়া হচ্ছে, সেগুলো সিকোয়েন্সিয়ালি জাম্বুডা। কোন ঘটনাটি প্রথমে ঘটেছে, তার পরবর্তীকালে কোন ঘটনাটা ঘটেছে, তারপরে কোনটি এবং তারপরে কোনটি, অর্থাৎ আগে এ তারপরে সি তারপরে ডি তারপরে বি, নাকি আগে বি তারপরে ডি তারপরে সি তারপরে এ, এরকম 4টে অপশনের মধ্যে থেকে তোমায় বেছে নিতে হবে সঠিক সিকোয়েন্সিয়াল অর্ডারটা কি হবে। এটাও একটু মনোযোগ দিয়ে দেখবার ব্যাপার, এবং মাথায় রাখবার যে সত্যিকারের কোন ঘটনাটা আগে ঘটেছিল, তারপরে কোনটি, তারপরে কোনটি আমরা আলোচনা করব।
কলাম ম্যাচিং, হাতের বাঁ দিকে কলাম এ, হাতের ডান দিকে কলাম বি, কলাম এ তে 4টে, কলাম বি তে 4টে, আইদার ওয়ার্ডস অর সেন্টেন্সেস, একই অপরের সাথে সম্পর্কিত। কোনটা কার সাথে সম্পর্কিত সেই অনুযায়ী 4টে অপশন থাকবে, 1 এ, 2 সি, 3 ডি, 4 বি, এভাবে নাকি অন্যরকম ভাবে। এক্ষেত্রে স্টেটমেন্ট থাকতে পারে, এমনকি সিনোনিমস থাকতে পারে। সিনোনিমস এর ক্ষেত্রে কিন্তু তোমার মাথায় রাখতে হবে যে সিনোনিমস যেন আমরা যেভাবে পড়েছি প্রত্যেকটা শব্দ, ইংরেজি শব্দগুলোকে আমাদের মাথায় রাখতে হবে, যাতে করে সিনোনিমস এর যখন দ্বিতীয় কলামে তার উত্তরগুলো পাবো, আমরা যেন প্রত্যেকটা শব্দের সঠিক সিনোনিম আমার মাথায় থাকে, সেই অনুযায়ী আমি চুজ করতে পারবো, নাহলে কিন্তু পারবো। এই অবধি অর্থাৎ জেনারেল টাইপ, ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস, ট্রু অ্যান্ড ফলস নির্ধারণ করা এবং রিঅ্যারেঞ্জমেন্ট অফ সেন্টেন্সেস আমাদের, এবং কলাম ম্যাচিং, ভেবে দেখো যে এই ধরনের জিনিস আমরা ক্লাস 10 অবধি করেছি। এরপরে আর একটা ধরন আসছে 6 নম্বর, অ্যাসারশন রিজনিং। একটি স্টেটমেন্ট তার সাথে আরেকটি স্টেটমেন্ট রিজন হিসেবে দেওয়া হচ্ছে বা হচ্ছে না। তোমার সামনে 4টে অপশন, প্রথমটি এবং দ্বিতীয়টির সম্পর্ক নিরূপণ করা। দুটো কি একে অপরকে কমপ্লিমেন্ট করছে, দুটো কি ইন্ডিপেন্ডেন্ট, দুটোর কি কারোর কারোর সাথে কোনো সম্পর্ক নেই, না দুটো একে একটা আরেকটির কারণ বা একটি আরেকটির ফল। এই রিজনিংটা অবশ্যই টেক্সটটা ভালো জানা থাকলে সমস্যাদায়ক নয়। রিলেশনশিপ বিটুইন স্টেটমেন্টস, দুটো স্টেটমেন্ট তাদের সম্পর্কটা, একজন আরেকজনকে প্রভাবিত করছে, এ বি কে প্রভাবিত করছে, নাকি বি এ কে প্রভাবিত করছে, নাকি এর সঠিক কারণ বি নয়, বি এর সঠিক কারণ এ নয়। এই ধরনের অপশন সময় দেওয়া হলো, তুমি সঠিক অপশনটা বাছলে ওই দুটো সেন্টেন্সের পারস্পরিক সম্পর্কটা বুঝে। ওয়ান সেকেন্ড, এই সম্পর্কটা ঠিক ভাবে বুঝতে পারা তখনই সম্ভব যখন আমার টেক্সটটা ভীষণ ভালোভাবে পড়া আছে। এছাড়া কিছু কেস বেসড টাইপ আছে। একটা কেস বা একটা স্টেটমেন্ট যেখানটাতে আমরা একটা সেন্টেন্স দিচ্ছি, দিয়ে কিছু সাপোজিশন করছি যে যদি এমনটি না হতো। Abdul Kalam's father had much formal education and wealth. এটা নয়। But if Abdul Kalam's father had much formal education and wealth, তাহলে নিচের যে 4টি অপশন তার মধ্যে কোনটি ঘটার সম্ভাবনা ছিল? ধরো চয়েসেস দেয়া আছে। He would inspire his son to be a doctor. B. He would inspire his son to be a priest. C. He would likely have to continue to lead a disciplined life. D. He would not go to the mosque. এবার এই 4টে স্টেটমেন্টকে আমার তুল্যমূল্য বিচার করে দেখতে হবে যে জয়নুল আবেদিন আব্দুল কালাম সাহেবের বাবা, তার সত্যিকারে যদি ফর্মাল এডুকেশন এবং ওয়েলথ থাকতো, আমরা যা দেখেছি মানুষটিকে, তার পক্ষে কোন ঘটনাটি ঘটানো সবচাইতে বেশি সম্ভাব্য? এই সম্ভাব্য জায়গাটাতে কিছু কন্ট্রোভার্সি থাকতে পারে। তোমার যেটা মনে হচ্ছে ভীষণভাবে সম্ভব আর জন্য নাও মনে হতে পারে, তবে কোয়েশ্চেন্স এমন দেওয়া হবে না, ইকুইভোকাল কখনোই হবে না যে এ এবং বি দুটোই সম্ভব। তোমরা সেই ধরনের কোশ্চেনই আশা করতে পারবে যেখানটা তোমার এবিসিডির মধ্যে একটি উত্তরই হবে, সেই ধরনের কোশ্চেন হবে। কিন্তু যদি কখনো মনে হয় বা অ্যাবসলিউটলি শিওর থাকো যে এই চয়েসেস গুলোর মধ্যে একাধিক সঠিক উত্তর, সেক্ষেত্রে পরামর্শ দেবো অবশ্যই সেই কোয়েশ্চেনটা অ্যাটেম্প্ট করবে, কারণ কন্ট্রোভার্সিয়াল কোয়েশ্চেন সবসময় তোমার মার্কস এনে দেবে, তোমার উত্তর সঠিক হোক বা না হোক। যদি সেটা সত্যিকারের কন্ট্রোভার্সিয়াল কোয়েশ্চেন হয় সেটা কারেক্টেড হয়ে যাবে ক্লাসে প্রশ্নটি, কিংবা অবশ্যই সেটাকে অ্যাটেম্প্ট করবে, কারণ সেইটা বাবদ 1 নাম্বার তোমাদের যেটা প্রাপ্য সেটা তোমরা পাবে। এই কেস বেস টাইপে একটা অ্যাজাম্পশন থাকছে। এছাড়া নবম ক্যাটাগরি যেটা তোমাদের এমসিকিউ,
সেটি ডায়াগ্রাম বেসড, কিন্তু সেই ডায়াগ্রামটা বড় সহজ জিনিস। ধরো একটা ভেন ডায়াগ্রাম, দুটো সার্কেল, একটিতে লেখা আছে তো বক্সি লক্ষ্মণ শাস্ত্রী, আর একটাতে জয়নাথ। এই দুজনের দুটো সার্কেল একসাথে যখন আসছে তখন একটা কমন স্পেস তৈরি হচ্ছে। দুজন ইন্ডিভিজুয়াল মাঝের কমন স্পেসটা কি ডিনোট করবে? রিলিজিয়ন, অ্যাটায়ার, ইনস্টিটিউশনস, এবং আলোচনার বিষয় হিসেবে স্পিরিচুয়াল ম্যাটার্স। এবার আমরা ভেবে দেখব যে দুজন মানুষ, একজন রামেশ্বরম টেম্পলের হাই প্রিস্ট আর একজন মস্কের ইমাম সাহেব, তাদের পোশাক আশাক আলাদা, বাকি সমস্ত কিছু আলাদা। কোন জায়গাটাতে তাদের কমন একটা এরিয়া আমরা টেক্সটে পাচ্ছি? সেটা হলো তারা দুজনের বন্ধু ছিলেন, তারা নিজেরা নিজেদের মধ্যে স্পিরিচুয়াল ম্যাটার্স নিয়ে আলোচনা করতেন। তখন যে চয়েসে স্পিরিচুয়াল ম্যাটার্সটা পাচ্ছি এবিসিডির মধ্যে, আমরা তখন সেটাকে মার্ক করে বলবো যে এটা সঠিক। আমরা এই 9 ধরনের কোয়েশ্চেন আনসার এক্সপেক্ট করব। কিছু কোয়েশ্চেন আনসার আমরা একদম স্যাম্পল হিসেবে আজকে আলোচনা করব। যেমন ধরো একদম প্রথম যেটা বললাম, যেটা সবচেয়ে সহজ এবং টেক্সটটা ভালো পড়া থাকলে খুব সহজেই পারা যাবে, অধিকাংশই তাই। তার মধ্যে জেনারেল টাইপ অফ কোয়েশ্চেন। APJ Abdul Kalam was born in a Bengali family, Oriya family, Tamil family, Telugu family. Tamil family, obviously. Jainul Abidin found an ideal helpmate in Abdul Kalam, P.L. Shastri, Jalaluddin, কে জানি না, আশি আম্মা। কোনো ডিসপিউটই নেই, সরাসরি আশি আম্মা। অর্থাৎ এখানে আমার আনসার হবে বি। বেশ। Abdul Kalam's parents were widely regarded as an sympathetic couple, contemplating couple, ideal couple, ideally, IDEAL. প্রথমত এম দিয়ে সব বাক্যটা শেষ হয়েছে, সুতরাং প্রথম দুটো তো হবেই না। সিম্প্যাথেটিক বা কন্টেম্পলেটিভ আসছেই না, কনসোনেন্ট কোনো জায়গায় নেই। ভাওয়েল আছে দুটোতে, আইডিয়াল না আইডল। দুটোর মানে আমার যদি জানা থাকে আদর্শ দম্পতি, অদর্শ দম্পতি, তাহলে আমার পক্ষে চুজ করতে কোনো অসুবিধা হবে না যে তারা আইডিয়াল অর্থাৎ উদাহরণযোগ্য এক দম্পতির ভূমিকা তারা পালন করতেন, আইডিয়াল হবে। According to Abdul Kalam, his parents were tall, A, B handsome, C tall and handsome, D short but handsome. খুব স্পষ্টভাবে তিনি বলেছেন যে আমার প্যারেন্টসরা দুজনেই দীর্ঘাঙ্গী এবং দীর্ঘদেহী এবং সুন্দর ছিলেন। সুতরাং আমাদের হাতে অন্য কোনো চয়েসেস নেই, কোনো রকম ডিসপিউটও নেই, টল অ্যান্ড হ্যান্ডসাম হবে উত্তর। সিনোনিম, যখন সরাসরি সিনোনিম জিজ্ঞাসা করবে না কোশ্চেনের ক্ষেত্রে, সেখানে কিন্তু তোমাদের জানা থাকা দরকার ইংরেজি শব্দগুলো সঠিক মানে। সেই কারণেই টেক্সটটাকে আমাদের খুব ওয়ার্ড বাই ওয়ার্ড পড়ার সময় মাথায় গেঁথে রাখতে হবে, প্রত্যেকটা শব্দের প্রকৃত অর্থটা যেন আমাদের স্পষ্ট থাকে। The synonym of the word innate is inborn, inner, special, improper. Inner নিজস্ব ভেতরের বটেই, কিন্তু ইননেট বললে আমরা সেটাকে জন্মগত যেহেতু বলেছি, সুতরাং আমার ক্ষেত্রে চয়েস এখানে ইনার হবে না, হবে ইনবর্ন। The synonym of the word generosity is meanness, না, genuine একদমই নয়, gentility একবার ভাববো, selflessness, generosity ঔদার্য, উদারতা, এর সাথে সবচেয়ে কাছাকাছি যাচ্ছে যে শব্দটি সেটা হচ্ছে সেলফলেসনেস। আনসার ইজ চোজেন, আমরা দাগ দিলাম। বেশ।
Synonym of the word secure according to the text is insecure, একেবারেই নয়, sensitive না, safe হতে পারে, আর কি চয়েস আছে, sensuous না, একেবারেই হচ্ছে না। এই তিনটে শব্দের মধ্যে কোনোটাই সিকিউরের কাছাকাছি যাচ্ছে না, একমাত্র সেফ এর can be related to the word secure. So option B, safe, is our answer. One of the forebears of Kalam's mother was awarded by the British the title of কি? পদ্মশ্রী না, তখন পদ্মশ্রী প্রশ্ন হয়নি। ভারতরত্ন না, তাও নেই। স্বাধীনোত্তর ভারতে এই সমস্তগুলো তৈরি হয়েছিল সিভিল অ্যাওয়ার্ডস হিসেবে। রায় বাহাদুর, আর রায় বাহাদুর আমরা প্রচুর উপাধি পেয়েছি, আর বাহাদুর আমরা টেক্সটে রায় বাহাদুর পাইনি, বাহাদুর পেয়েছি, সুতরাং আমাদের আনসার হবে বাহাদুর। এপিজে আব্দুল কালাম's father, চারটে অপশন, was a highly secular and self-disciplined healer with a humanitarian outlook. খুব ভালোভাবে শোনার চেষ্টা করো, বোঝার চেষ্টা করো। 2, was a highly disciplined healer with a humanitarian outlook. Was a humanitarian healer who was secular and self-disciplined. Was a scholar who had a lot of formal education, particularly on religious and spiritual matters. এবার ভেবে দেখি, highly secular and self-disciplined healer তিনি কি ছিলেন? নয়। তিনি self-disciplined healer তো বটেই, কিন্তু আদারওয়াইজ সিকিউলার বা সিকিউলারের উপরে জোর পড়ছে এরকম কোনো পরিচিতি কিন্তু আমাদের টেক্সটে নেই। Was a humanitarian healer who was a secular and self-disciplined. এই চারটে অপশন, এমন চারটে অপশন যে চারটে অপশন কিন্তু খুব কাছাকাছি জয়নুল আবেদিনের সম্পর্কে ব্যবহার করা যেতে পারে। তখন আমাদের একটু নিজের বুদ্ধিটাকে কাজে লাগিয়ে, একটু বিচার বোধকে কাজে লাগিয়ে ঠিক করতে হবে এই চারটের মধ্যে ক্লোজেস্ট কোনটা। এখানে একটি অপশন আছে, ওয়াজ আ হাইলি ডিসিপ্লিন হিলার, অবশ্যই, উইথ আ হিউম্যানিটেরিয়ান আউটলুক। এই যে দুটো কথা ব্যবহার হলো, এই যে দুটো অ্যাডজেক্টিভ ব্যবহার হলো, এই দুটো অ্যাডজেক্টিভ পারফেক্টলি কালাম সাহেবের বাবাকে ডিসক্রাইব করে। সুতরাং আমার অপশন এটা। এটা ডাইরেক্ট কোশ্চেন থাকলেও এখানে কিন্তু আমার চারটে অপশন আমাকে একটু কনফিউজ করবার মতন ছিল। সেক্ষেত্রে আমার বিচার এবং প্রয়োগটা, ডিসক্রিপশনারি পাওয়ারটাকে ব্যবহার করতে হবে সঠিকভাবে। Abdul Kalam's ancestral house was built in mid-19th, late 19th, early 20th century, early 19th century. আমরা জানি খুব সরাসরি প্রশ্ন যেগুলোর মধ্যে থেকে, এগুলো সহজ। What does the word roots suggest in strong roots? Exists deep in the soil. Strong root যখন তখন তো তাই, কিন্তু তাই কি আসল মানে? Family influences, family wealth, connection with people. আমাদের এখানে চয়েস কি হতে পারে বলে মনে হয়? এখানকার চয়েস খুব অবভিয়াসলি 3 নম্বরটাই হওয়ার কথা, কারণ পারিবারিক যে প্রভাব, ফ্যামিলি ইনফ্লুয়েন্সেস, এটাই স্ট্রং রুটের বৈশিষ্ট্য। এই ফ্যামিলি ইনফ্লুয়েন্সেস, পারিবারিক শিক্ষা, পারিবারিক সহবাদ বোধ, এটা থেকেই কালাম সাহেবের বড় হয়ে কালাম সাহেব হয়ে ওঠা। সুতরাং আমাদের এখানে বাঁচতে হবে অপশন বি। When Kalam's father would come out of the mosque after the prayers, people of Muslim community would meet him. Choice number 1.
B. His friends would meet him. People of different religions would meet him. His relatives would meet him. খুব সহজ, বিভিন্ন ধর্মের বিভিন্ন মানুষজন তার জন্য অপেক্ষা করত, মস্কের বাইরে আমরা পড়েছি। সুতরাং আমাদের অপশন সি, people of different religions would meet him. Jainul Abidin and Pokhi Lakshman Shastri were found A. quarreling, B. talking about riots, fighting for supremacy, discussing spiritual matters. এখানেও কোনো কনফিউশন নেই, বাকি তিনটে অবান্তর। ডিসকাসিং স্পিরিচুয়াল ম্যাটার্স হচ্ছে আমাদের উত্তর। According to Kalam's father, whenever people reach an impasse, they become frustrated, surrender themselves to God, look for someone to show them the way out, become speechless. আমার ধারণা সবাই পারছে। আর বি, যখনই people reach an impasse, they look for someone to show them the way out. Almost literally আমরা টেক্সটে এই লাইনটাই পাচ্ছি। Kalam has tried to emulate, সারা জীবন ধরে তিনি অনুকরণ করার চেষ্টা করছেন, his father, the head priest, the mother, all of the above. যারা তার জীবনে প্রভাব বিস্তার করেছে তাদের প্রত্যেককেই, না সর্বাধিকভাবে তার বাবাকে নাকি তার মাকে, কোনো সন্দেহই নেই। গল্পের একদম শেষ টেক্সটের শেষ অংশে আমরা তাকে স্পষ্টভাবে বলতে শুনেছি যে সারা জীবন তার বিজ্ঞান এবং প্রযুক্তির দুনিয়াও তিনি এমিউলেট করতে চেয়েছেন তার বাবাকে। আমরা দ্বিতীয় টাইপের কোয়েশ্চেন যেটা আসতে চাইছিলাম, ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস, কিছু উদাহরণ। My father Jainul Abidin had neither much dash nor much wealth. অপশনস গুলো না দেখেও তোমরা বলতে পারবে যে এটা আসলে এই জায়গাটায় গ্যাপে ফর্মাল এডুকেশন বোঝাবে। ফর্মাল এডুকেশন, স্কুল এডুকেশন, ইনফর্মাল এডুকেশন, কলেজ এডুকেশন, এই চারটের মধ্যে। Jainul Abidin possessed a true dash of spirit, genius, sobriety, masculinity, generosity. একদম ডাইরেক্ট ফ্রম দ্য টেক্সট, generosity. There was a very old mosque in our locality where my father would take me for dash. Options: morning prayers, teaching Arabic, religious education, evening prayers. সান্ধ্য নামাজের ক্ষেত্রে ছেলেকে নিয়ে বাবা মস্কে যেতেন। সুতরাং আমাদের অপশন ডি, ইভিনিং প্রেয়ার্স। I had not the dash idea of the meaning of the Arabic words chanted. আমাদের অপশনস আছে slightest, finest, faintest, fullest. Finest নয়, fullest নয়, faintest এবং slightest এর মধ্যে একটা দ্বিধা আমাদের তৈরি হতে পারে, কারণ দুটোই প্রায় এক অর্থ বোঝাচ্ছে এক্ষেত্রে। কিন্তু স্লাইটেস্ট টেক্সটে ব্যবহৃত শব্দটা, এই সেন্টেন্সের ক্ষেত্রে স্লাইটেস্ট কথাটাই ব্যবহার করা আছে, তাই আমরা ফেন্টেস্ট বসাচ্ছি না। ফেন্টেস্ট থাকলেও একই প্রায় অর্থ বহন করলেও আমরা ফেন্টেস্টকে চুজ করব না, যেখানে তার চাইতেও বেটার অল্টারনেটিভ আমাদের আছে, তাই স্লাইটেস্ট। The old mosque, the cathedral, the Shiva temple, the Kali temple dash made Rameshwaram famous to pilgrims. এই চারটের মধ্যে obviously the Shiva temple. ডাইরেক্ট কোয়েশ্চেন, শুধু আগেরটাই প্রশ্ন করেছিল, এখানে একটা গ্যাপ রেখেছে সেই গ্যাপটা ফিল আপ করবার জন্য। আদারওয়াইজ নিজেরা বুঝতে পারছো যে বিষয়টা সহজ এবং প্রায় ডাইরেক্ট কোয়েশ্চেন জেনারেল টাইপেরই আর একটা অংশ, ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস। My father could convey complex spiritual concepts in very simple, easy Tamil, very simple, down-to-earth Tamil, very simple, easy English, very simple, easy Hindi. শেষ দুটোর তো কোনো প্রাসঙ্গিকতাই নেই এক্ষেত্রে, ভাববই না আমরা। প্রথম ভেরি সিম্পল ইজি তামিল, খুব সরল সহজ তামিলে
ভেরি সিম্পল ডাউন টু আর্থ তামিলে সবাই বুঝতে পারে এমন একটা সাধারণ ভাষা, একদম ডাউন টু আর্থ তামিলটা আমাদের ব্যবহৃত টেক্সটের ভাষা। সুতরাং এখানটায় আমরা অপশন বি ভেরি সিম্পল ডাউন টু আর্থ তামিলটাই ব্যবহার করব। His answer filled me with wonder and admiration, extreme joy, a new energy and joy, a strange energy and enthusiasm. যখন তিনি তার বাবাকে বলেছিলেন যে তুমি যে পরামর্শ আমাকে দিলে বা যে কথাটা আমাকে বললে সেই কথাটা বাকিদের বলো না কেন, তার বাবা অনেকক্ষণ ধরে তার দিকে তাকিয়ে থেকে বুঝেনি যে ছেলের আমি যে জবাব দিতে চলেছি সেটা ছেলের বোধগম্য হবে কিনা, সে হজম করতে পারবে কিনা। খুব গম্ভীর গলায় ধীরে সুস্থে যে উত্তরটা দিয়েছিলেন সেই উত্তরটা কালাম সাহেবকে কোন অনুভূতি এনে দেয়? অবশ্যই a strange energy and enthusiasm, কালাম সাহেবের নিজের ব্যবহার করা কথা। One must understand the difference between a fear-ridden vision of dash and the vision that enables us to seek the enemy of fulfillment within ourselves. পুরোটাই উইদিন কোট মানে হচ্ছে আমাদের টেক্সটের অংশ, সুতরাং যেটা ব্যবহার হয়েছে টেক্সটে যে শব্দটি সেটি আমাদের উত্তর। আমাদের চারটির মধ্যে আমরা যদি খুঁজে নিই যে চারটি দেওয়া আছে, ফেট, হেল, ইউনিভার্স, ডেস্টিনি, আমাদের বাঁচতে অসুবিধা নেই, যেখানে ডেস্টিনি ইজ দ্য রাইট আনসার। The human beings in loneliness start looking for companion is a natural reaction, reflex action, unnatural reaction, thoughtless action. Unnatural reaction নয়, অস্বাভাবিক প্রতিক্রিয়া এটা নয়, থটলেস তো একেবারেই নয়, হটকারী নয়। সম্ভাবনা ন্যাচারাল রিয়াকশন এবং রিফ্লেক্স অ্যাকশন। রিফ্লেক্স অ্যাকশন এবং ন্যাচারাল রিয়াকশন দুটোই প্রকৃতপক্ষে ন্যাচারাল, কিন্তু আমাদের টেক্সটে এই প্রসঙ্গে যেহেতু ন্যাচারাল রিয়াকশন কথাটা ব্যবহার করেছে, আমরা সেটাকে রিফ্লেক্স হিসেবে আর বলবো না। প্রকৃতপক্ষে এটা রিফ্লেক্সের বিষয় নয় ঠিক সেই দিক থেকে যদি আমরা একটু তলিয়ে ভাবি। ন্যাচারাল রিয়াকশন এবং রিফ্লেক্স রিয়াকশন দুটোই প্রাকৃতিক হলেও, প্রকৃতিগত হলেও, একটির মধ্যে সামান্যতম যে ভাবনা চিন্তার বিষয়টা রয়েছে তার নিরিখে আমরা এটাকে ন্যাচারাল রিয়াকশনটাকে বাঁচবো প্রপার আনসার হিসেবে। A small coconut grove that Kalam's family owned was, মনে রাখতে হবে টেক্সটে কি ছিল, about 4 kilometers from their home, about a 10-minute walk from their residence, about 4 miles from their home, about 5 miles from the mosque. 5 miles from the mosque নয়, বাকি তিনটে যেগুলো আছে আমরা একটু খেয়াল করে যদি দেখি তাহলে দেখবো যে না, 10-minute walk from their residence নয়, 4 kilometers from their home নয়, 4 miles আমরা পড়ানোর সময় বলেছিলাম প্রায় 6.5 মাইল, এই 6.5 কিলোমিটার। সেক্ষেত্রে আমাদের উত্তরটা about 4 miles from their home. I feel convinced there exists a dash that can lift one up from confusion, misery, melancholy and failure. Natural law, cosmic force, sense of dignity, divine power. সবগুলোই প্রকৃতপক্ষে অতি প্রাকৃত বা অতীন্দ্রিয় একটি অস্তিত্বের কথা বলছে বটে, কিন্তু ওয়ান সেকেন্ড এটা একটা কোটেড লাইন। সুতরাং টেক্সটে যে শব্দটা ব্যবহার হচ্ছে আমরা সেটাই উত্তর হিসেবে বাঁচবো, অর্থাৎ ডিভাইন পাওয়ার। এবার আসি আমাদের 3 নম্বরের কোশ্চেন, ট্রু ফলস। এই ক্ষেত্রেই আমরা প্রথমে একটু বলে নিয়েছিলাম যে তোমরা সাধারণত ট্রু ফলস সেই প্রায় 5, 6, 7, 8, 9, 10 5 বছর ধরেই তোমরা ট্রু ফলস কোনো না কোনো সময় করেইছো ইংরেজিতে, কিন্তু প্রত্যেকটি ক্ষেত্রেই একটি সেন্টেন্সকে তোমাদের সঠিক না বেঠিক এটা বাঁচতে হতো।
ট্রু না ফলস। এক্ষেত্রে কোয়েশ্চেনটিতে 4টে স্টেটমেন্ট থাকবে। 4টে স্টেটমেন্টের মধ্যে 4টেই সঠিক হতে পারে, 1 এবং 3 সঠিক হতে পারে, 2 এবং 4 সঠিক হতে পারে, 1 এবং 4 সঠিক হতে পারে, বিভিন্ন কম্বিনেশনের বিভিন্ন পারমিউটেশনে এটা সাজানো হতে পারে। সঠিকটা কি সেটা আমরা বাঁচতে গেলে ওই 4টে সেন্টেন্সকে খুব মনোযোগ দিয়ে আমাদের মাথায় নিতে হবে, বুঝতে হবে, এবং তারপরে আমার আনসারটাকে চুজ করতে হবে। কারণ এগুলোর কোয়েশ্চেনের নিরিখে যে আনসারটা থাকে সেটা এরকম। Abdul Kalam was born into a middle class Tamil family. Abdul Kalam's father was much educated and wealthy. Abdul Kalam's father possessed great innate wisdom and true generosity of spirit. Rameshwaram was in the erstwhile Kerala state. প্রথমটি অর্থাৎ এ, বাক্য এ সঠিক। Was born into a middle class Tamil family, true. Abdul Kalam's father was much educated and wealthy, na, false. Abdul Kalam's father possessed a great innate wisdom and true generosity of spirit, true. রামেশ্বরম কোনো মতেই কেরালা স্টেটের অন্তর্গত কোনো সময় ছিল না, ছিল মাদ্রাজ স্টেটের অন্তর্ভুক্ত, সুতরাং ডি ফলস। এইবার আমার চয়েসেস অফ আনসার্সে আছে এ ফলস, বি ট্রু, সি ফলস, ডি ট্রু। বি এ ফলস, বি ফলস, সি ট্রু, ডি ট্রু। সি এ ট্রু, বি ট্রু, সি ফলস, ডি ফলস। এবং ডি এ ট্রু, বি ফলস, সি ট্রু, ডি ফলস। এই 4টে অপশন চোখ বুলিয়ে যেন না যায়। ঠিকটাই বেছেছো, সঠিকটা জানো, অথচ চোখে ধাঁধা লেগে গেল এতগুলো ট্রু ফলস পর 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 কথাগুলো রাখার জন্য। তুমি প্রথমেই জানো যে 1 ঠিক, 2 ভুল, 3 ঠিক, 4 ভুল এই কোশ্চেনের ক্ষেত্রে। তাহলে ট্রু ফলস, ট্রু ফলস। যে অপশনে এ ট্রু, বি ফলস, সি ট্রু, ডি ফলস আছে সেটা ছাড়া অন্য কোনোটা হবে না। এবার আমার একটু ভালো করে চোখ দিয়ে এটা একটু দেখতে হবে। আমি কিন্তু বারবার বলছি এতগুলো ট্রু ফলস কথা পাশাপাশি সাজানো রয়েছে, একটু দেখবার ভুলে কিন্তু তোমার সঠিক উত্তর জানা সত্ত্বেও হয়তো তুমি ভুল আনসারে মার্ক করে আসতে পারো, এর সম্ভাবনা রয়ে যাচ্ছে। সুতরাং এক্ষেত্রে একটু মনোযোগ দেবে। সঠিক উত্তরটা বাঁচতে হয়তো তত সমস্যা হবে না, যতটা সমস্যা এই ট্রু ফলস, ফলস ট্রু এই অ্যারেঞ্জমেন্টটা যতটা না তোমাকে তোমার চোখে এবং মনকে ধাঁধা লাগিয়ে দিচ্ছে, সেটাকে একটু ঠিকঠাক রাখতে পারলেই কোনো সমস্যা নেই এই ধরনের প্রশ্নে। আরেকটি প্রশ্ন আমরা আলোচনা করব। আব্দুল কালাম was a tall boy born to tall and handsome parents. এটা স্টেটমেন্ট এ। ঠিক না, ঠিক না, আব্দুল কালাম was not a tall boy। তাহলে এ ফলস। বি Abdul Kalam's mother could feed more outsiders than all the family members put together. ঠিক, কালাম সাহেবকে আমরা লিখতে দেখেছি, বলতে দেখেছি যে তার পরিবারে তাদের পুরো মেম্বার্সরা সবাই দুপুরে যারা খেতেন বা তার বাড়িতে যারা খাদ্য গ্রহণ করতেন, খাবার দাবার যত রাখতে হতো তার মাকে, পরিবার সদস্য সংখ্যা থেকে অনেক বেশি ছিল বাইরের মানুষজন। সুতরাং বি ইজ ট্রু। আব্দুল কালামস ফাদার ওয়াজ সোশ্যাল অ্যান্ড জেনারেস। জেনারেস তো বটেই, সোশ্যাল কি? অবশ্যই অবশ্যই সোশ্যাল। তার কারণ হচ্ছে তিনি মোটেই একা একা ব্রুড করবার মানুষ নন। তার কাছে প্রচুর মানুষজন আসতেন, তিনি প্রচুর মানুষজনের সাথে আলাপ আলোচনা করতেন, কথা বলতেন। তার ভালো বন্ধু ছিলেন রামেশ্বরমের হাই প্রিস্ট। সুতরাং হি ওয়াজ এক্সট্রিমলি সোশ্যাল, তা নিয়ে আমাদের কোনো রকমের সন্দেহই নেই। তাহলে 1 ভুল, 1F, 2B ট্রু, C ট্রু, D কি আছে? রামেশ্বরম ইজ অ্যান আইল্যান্ড টাউন। হ্যাঁ, এটাও ঠিক। তার মানে A false, B true, C true, D true। তিনটে পরপর B, C, D তিনটেই ট্রু।
এই অপশনটা 1, 2, 3, 4 এর মধ্যে কোনটায় আছে খুঁজে নিয়ে আমি সেটাকে মার্ক করব সঠিক উত্তর হিসেবে। আর একটা আলোচনা করছি। The Shiva temple made Rameshwaram famous to pilgrims. True. The temple was a 10-minute walk from Abdul Kalam's house. তাই কি? ঠিক। Only Muslim families lived in the Kalam society. Kalam's locality. না, কালাম সাহেব নিজে বলছেন যে বেশ কিছু হিন্দু পরিবার ছিলেন, প্রিডমিনেন্টলি মুসলিম পরিবার, কিন্তু হিন্দু পরিবার ছিলেন অনেক। সুতরাং এটা ঠিক নয়, সি ঠিক নয়। এ ট্রু, বি ট্রু, সি ফলস। ডিটা পড়ে দেখি। হিন্দু ফ্যামিলিজ লিভড এমিকেবলি উইথ দেয়ার মুসলিম নেইবার্স। রাইট, হিন্দু এবং মুসলিম তারা একসাথে একই অঞ্চলে, তাদের মধ্যে কোনো রকমের সমস্যা ছিল না, তাদের মেলামেশায় কোনো রকমের বাধা ছিল না, কোনো অস্বাভাবিকতাও নজরে পড়তো না। তাহলে আমার যে চয়েস অফ আনসার্স গুলোর মধ্যে এ ট্রু, বি ট্রু, সি ফলস এবং ডি ট্রু এটা পাচ্ছি, আমার সঠিক উত্তর হবে সেটি। আবার বলছি, এই ট্রু ফলস, ফলস ট্রু এতে চোখ ধাঁধা লেগে যাওয়ার সম্ভাবনা থাকলেও ভালো করে নজর দিয়ে দেখলে সঠিক উত্তরটা কিন্তু বার করতে আমাদের কোনো সমস্যা হবে না। আব্দুল কালাম's father would start, আরেকটা কোশ্চেন, প্রথম স্টেটমেন্ট, আব্দুল কালাম's father would start his day at 4 a.m. by reading the namaz. True. After the namaz he would walk down to their mango grove. Walk down তো বটে, কিন্তু ম্যাঙ্গো গ্রোভ কি না, আমরা জানি কোকোনাট গ্রোভ, সুতরাং বি ইজ ফলস। সি, he would return with about a dozen mangoes in his bag. আমরা তাকে কাঁধে নিয়ে ফিরতে দেখেছি বা ফেরার কথা জানি, ব্যাগে নিয়ে নয়, ফলে সি ওর ফলস। After returning from the grove he would then take his breakfast. হ্যাঁ, এটা ঠিক, তিনি সেই কোকোনাট গ্রোভ থেকে ফিরে বাড়িতে ফেরার পর তারপরে জলখাবার গ্রহণ করতেন। তাহলে এ ঠিক, ডি ঠিক, এ ট্রু, ডি ট্রু, বি ফলস, সি ফলস, অর্থাৎ টি এফ এফ টি এটা যে চয়েসে আছে, অর্থাৎ এখানে আমি যেখান থেকে করছি সেখানে এটা চয়েস নাম্বার সি আমরা বেছে নিলাম, যে সি হলো সঠিক উত্তর। Throughout his life, Abdul Kalam tried to emulate his father in his own world of science and technology. True. Abdul Kalam never tried to understand the fundamental truths. Never tried. False. He was convinced that there exists a divine power. True. তিনি নিজে স্বীকার করেছেন। আব্দুল কালাম believed that there is no road to freedom. তিনি বিশ্বাস করতেন যে মুক্ত, আলটিমেটলি মুক্ত হওয়া বলতে যা বোঝায় তার কোনো রাস্তা নেই, অবশ্যই ফলস। তাহলে এ ট্রু, বি ফলস, সি ট্রু, ডি ফলস, এটা যে চয়েসটাতে আছে এখানে এটা চয়েস নাম্বার বি, সুতরাং আমাদের সঠিক উত্তর হবে বি। 4 নম্বর, এটা জল। 4 নম্বর ক্যাটাগরি হলো রিঅ্যারেঞ্জমেন্ট অফ সেন্টেন্সেস। রিঅ্যারেঞ্জমেন্ট অফ সেন্টেন্সেস কিন্তু সিকুয়েন্সিয়াল অর্ডার, অর্থাৎ অর্ডার অফ অকারেন্স, কোন ঘটনাটি আগে ঘটছে, কোন ঘটনাটি তারপরে ঘটছে, কোন ঘটনাটি তারপরে ঘটছে, এই 4টি ঘটনা, যে 4টি সেন্টেন্স থাকবে, এইখানে কিন্তু গুলিয়ে যাওয়ার একটা সম্ভাবনা থাকছে। সুতরাং খুব মনোযোগ সহকারে কোশ্চেনটাকে পড়তে হবে এবং একটু ভাবনা চিন্তা করে উত্তর দিতে হবে, ঠিক কোন ঘটনাটা কার আগে এবং কার পরে ঘটেছে। উদাহরণ একটি, Abdul Kalam's father would go to the mosque for prayers. A. B. As he came out the mosque,
Many people would offer him bowls of water. বেশ, he would dip his fingertips in them and say a prayer. সেই বলে হাত ডুবিয়ে মনে মনে প্রার্থনা করতেন এবং জল মন্ত্রপুত হতো। ডি, the water was then carried home for invalids. দেখো এখানে কোনো চ্যালেঞ্জই নেই, যোগীর পক্ষে চারটে সেন্টেন্সই এমন অর্ডারে সাজানো, এটাই টেক্সচুয়াল অর্ডার বা সিকোয়েন্স, অর্থাৎ এ, তারপরে বি, তারপরে সি, তারপরে ডি। অর্থাৎ এখানে এ বি সি ডি যে উত্তরটাতে আছে আমার সেই উত্তরটা হবে সঠিক উত্তর। এখানে আমাদের যেখান থেকে আমরা পড়ছি সেখানে এটা চয়েস নাম্বার 2 বা চয়েস নাম্বার বি। আর চারটি সেন্টেন্স। আর one day he came to their house to meet his father. he দিয়ে শুরু হয়েছে ফার্স্ট সেন্টেন্স, কে জানি না, প্রোনাউন ইউজড হয়েছে নাউনের আগে। B, they were discussing spiritual matters, once again pronoun they. C, he was a close friend of Abdul Kalam's father. এবার একটা আন্দাজ আমরা পাচ্ছি এই হিটা কে। D, Pakshi Lakshman Shastri was the high priest of Rameshwaram temple. তাহলে এই চারটি সেন্টেন্সের মধ্যে কোনটি সবার আগের স্টেটমেন্ট? সবার আগে আমরা জানি যে Pakshi Lakshman Shastri was the high priest of Rameshwaram temple. তিনি আব্দুল কালামের ঘনিষ্ঠ বন্ধু, তার মানে ডি এর পরে সি। One day he came to their house to meet his father. আব্দুল কালামের বাড়িতে তারা এসেছিলেন, তিনি এসেছিলেন। They were discussing spiritual matters, হলো 4 নম্বর। তাহলে ইন অর্ডার সিকোয়েন্সিয়ালি যদি আমি সাজাই তাহলে ডি সি এ বি যে চয়েসে এটা আছে, এখানে চয়েস নাম্বার ডি, ডি সি এ বি, সেটা হবে আমাদের সঠিক উত্তর। আরেকটি দেখি, for question number 1, sentence number 1. For quite some time he said nothing, as if he was judging my capacity to comprehend its words. 2. His answer filled me with a strange energy and enthusiasm. দেখো এক্ষেত্রে ট্রু ফলসের চাইতে এগুলো হচ্ছে প্রত্যেকটা স্টেটমেন্টই ট্রু, খালি সেগুলো কখন ঘটেছে সেটা আমার নির্ধারণ করতে হবে, সেই সিকোয়েন্সটা নির্ধারণ করতে হবে। এর মধ্যে কিন্তু একটি সেন্টেন্সও ভুল থাকবে না বা গোলমেলে থাকবে না, সবগুলো সঠিক। সুতরাং সিকোয়েন্সিয়াল অর্ডারটা যেন আমরা ঠিকঠাক বাঁচতে পারি। His answer filled me with a strange energy and enthusiasm. C, why don't you say this to the people who come to you to help, for help and advice? I asked my father. And D, he answered in a low, deep voice. এবার চারটি সেন্টেন্সকে বিচার করলে কোনটা সবার আগে এসছে? সবার আগে কালাম সাহেব এই প্রশ্ন করেছিলেন, why don't you say this to the people who come to you for help and advice? তার মানে সি হবে 1। এই প্রশ্ন করবার পর বেশ খানিকক্ষণ সময় জুড়ে বাবা তার দিকে তাকিয়েছিলেন এটুকু বোঝার জন্য বা বোঝার চেষ্টা করবার জন্য যে ছেলে আমি যে উত্তর দিতে চলেছি তার উপযুক্ত হয়েছেন কিনা মানসিকভাবে। তাহলে সি এর পরে এ হবে হচ্ছে প্রপার সিকোয়েন্স, তারপরে he answered in a low deep voice, তার উত্তরের ধরনটা আমরা জানতে পারছি ডি, এবং অবশেষে তার উত্তর পেয়ে কালাম সাহেব বলছেন his answer filled me with strange energy and enthusiasm. সুতরাং যে অপশনটির পেয়ে আমি অর্ডারটা পাচ্ছি সি এ বি ডি, সেটি হবে আমাদের উত্তর। রিঅ্যারেঞ্জড
যে সেন্টেন্সেস গুলো জাম্বলড আপ ছিল সেগুলোকে সঠিকভাবে রিঅ্যারেঞ্জ করবার পরে আমি যে সিকোয়েন্সটা পাচ্ছি সেটা হলো CADB। এটা যদি আমি পাই সেখানে আমি সেই উত্তরটাকে আমি চুজ করব। এখন কখনো কখনো এমন হতে পারে, প্রিন্টিং এরর হতে পারে, অন্য যে কোনো ক্ষেত্রে হতে পারে যে হয়তো তুমি দেখলে তুমি ভীষণভাবে শিওর সার্টেন দিস ইজ দ্য আনসার, কিন্তু এই CADB এই চারটের মধ্যে কোনোভাবেই এই অপশনটা দেয়া নেই। যদি না থাকে এবং তুমি যদি নিজের উপরে এতটাই আত্মবিশ্বাসী থাকো নিজের প্রশ্নে, তাহলে তুমি বুঝবে যে প্রশ্ন ছাপানোর ক্ষেত্রে ভুল হয়ে গেছে কোনো কারণে, যে কারণে সঠিক অপশনটা নেই, কিংবা সঠিক অপশনটাই দুবার আছে, একবার এতে আছে একবার সিতে আছে। সেই ধরনের ক্ষেত্রে কি করবে? অবশ্যই সেই প্রশ্নটাকে ছেড়ে যাবে না, যে উত্তর করবে তুমি তোমার সঠিক উত্তরটা দিলে, বা যদি না থাকে তাহলে যে কোনো একটি দিলে নাম্বার তুমি পাবে। সেটা কিন্তু পরীক্ষার নিজস্ব নিয়ম। কোয়েশ্চেন যদি ডিফেক্টিভ হয়, কোয়েশ্চেন যদি ডিসপিউট থাকে, কন্ট্রোভার্সি থাকে, ইউ শুড বি অ্যাওয়ার্ডেড মার্কস ইউ ডিজার্ভ। আরেকটি দিয়ে আমরা রিঅ্যারেঞ্জমেন্ট শেষ করব। প্রথম সেন্টেন্স, কামিং ব্যাক হি উড হ্যাভ হিজ ব্রেকফাস্ট। B. Abdul Kalam's father would start his day at 4 a.m. by reading the namaz. C. Then he used to walk down to the small coconut grove. And D. He would return with about a dozen coconuts. আচ্ছা, এই চারটের মধ্যে তাহলে সবার আগে কোনটা ঘটেছে? আব্দুল কালাম's father would start his day at 4 a.m. by reading the namaz. সুতরাং 4 a.m. এর নামাজ পড়ে কোকোনাট গ্রোভে যাওয়া, এইটা হবে আমার প্রথম সেন্টেন্স। তার মানে বি হবে হচ্ছে প্রথম। তারপরে he used to walk down to the small coconut grove, নামাজ পড়ার পরে তিনি তাদের সেই নারকেলের বাগানে যেতেন। সি হবে হচ্ছে 2, বি সি। He would return with about a dozen coconuts. এটা আছে ডিতে, কিন্তু এটা হবে আমাদের তৃতীয় আনসার, তৃতীয় সেন্টেন্স। সবার শেষে কামিং ব্যাক হি উড হ্যাভ হিজ ব্রেকফাস্ট, এ হবে 4 নম্বর। তাহলে যে অপশনটিতে বি সি ডি এ এই সিকোয়েন্সটা পাচ্ছি সেটা হবে আমাদের সঠিক উত্তর। তাহলে আমরা রিঅ্যারেঞ্জমেন্ট অফটা বুঝলাম, আমরা জেনারেল টাইপ অফ কোশ্চেন বুঝলাম, ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস বুঝলাম, ট্রু অ্যান্ড ফলস এর ক্ষেত্রে কি করতে হবে বারবার বললাম, এবং রিঅ্যারেঞ্জমেন্ট অফ সেন্টেন্সেস এর ক্ষেত্রে কি ধরনের প্রশ্ন, এবং সেখানে প্রায়োরিটি আমার পাচ্ছে কোন ঘটনাটি কার আগে ঘটেছে, কোন ঘটনাটি কার পরে ঘটেছে, পরপর। এইবার আসছি কলাম ম্যাচিং। দুটো কলাম তোমরা পাচ্ছ, এই দুটো কলামে 4টে করে অপশনস আছে। অবশ্যই কলাম এর যে 4টে ABCD, কলাম বিরও বা 1 2 3 4, কলাম বিরও 1 2 3 4 এর কোনো না কোনোটার সাথে ম্যাচ করবে। এদিকের 4টে, এদিকে যে 4টের সাথে ম্যাচ করলে যে সিকোয়েন্সটা তৈরি হবে, যে অর্ডারটা তৈরি হবে, সেটা যে উত্তরটাতে আছে আমি সেই উত্তরটাকে সঠিক উত্তর হিসেবে বাছবো। যেমন কলাম এতে আছে এ জয়নুল আবেদিন, বি আশিয়া আম্মা, সি এপিজে আব্দুল কালাম, ডি বখশিল আসমান শাস্ত্রী। এবার কলাম বি তে আছে 1 কালামস মাদার, কালামস ফাদার, 2 3 আছে জয়নুল আবেদিন ফ্রেন্ডস, 4 আছে গ্রেট সায়েন্টিস্ট। এবার কলাম এর সাথে কলাম বি মিশিয়ে আমরা মিলিয়ে দেখতে পাচ্ছি জয়নুল আবেদিন হলেন কালামস ফাদার। তাহলে এ হলো 2, আশিয়া আম্মা কালামস মাদার, বি হলো 1, এপিজে আব্দুল কালাম গ্রেট সায়েন্টিস্ট, সি হলো 4, বখশিল আসমান শাস্ত্রী, ডি জয়নুল আবেদিন ফ্রেন্ড 3। তাহলে যে উত্তরটিতে আছে A2
বি 1, সি 4 এবং ডি 3, সেটি হবে আমাদের সঠিক উত্তর। ম্যাচ করলাম, ম্যাচ করে অর্ডারটা বোঝার চেষ্টা করলাম, সেই অর্ডারটা উত্তরের যেটাই আছে, যে চয়েসেস গুলোর মধ্যে, যে উত্তরটাতে যে চয়েসেস গুলোর মধ্যে আমাকে বাঁচতে হচ্ছে, সেটা আমি চুজ করছি টু বি দ্য কারেক্ট ওয়ান। কলাম এ তে আছে এ at mosque, B language of the evening prayer, C Kalam did not have the faintest idea. Kalam was convinced that কলাম বিতে আছে একে অ্যারাবিক, 2 দ্য ইভিনিং প্রেয়ার, 3 আছে কালামস ফাদার ওর জয়েন ইন দ্য ইভিনিং প্রেয়ার, 4 আছে দ্য প্রেয়ার রিচড গড। তাহলে অ্যাট মস্ক কোনটা হবে? অ্যাট মস্ক কালামস ফাদার উড জয়েন ইন দ্য ইভিনিং প্রেয়ার, 1 অর্থাৎ এ গিয়ে হলো 3। ল্যাঙ্গুয়েজ অফ দ্য ইভিনিং প্রেয়ার, বি একে আছে কলাম বিতে অ্যারাবিক, তাহলে এ 3 বি 1, সি কালাম ডিড নট হ্যাভ দ্য ফেইন্টেস্ট আইডিয়া, দ্য ইভিনিং প্রেয়ার। ইভিনিং প্রেয়ারে যে অ্যারাবিক চ্যান্টেড হতো, আটার করতে হতো, তার সম্পর্কে তার কোন রকমের অর্থবোধ ছিল না, এটা তিনি বলেছেন। তাহলে সি হলো 2, বাকি পড়ে রইল কালাম ওয়াজ কনভিন্সড দ্যাট, ডি দ্য প্রেয়ার রিচড গড, 4। তাহলে যে চয়েসেস গুলোর মধ্যে রয়েছে এ 3 বি 1 সি 2 ডি 4, সেটা হবে আমাদের সঠিক উত্তর। আরেকটি কলামে এতে আছে, এই প্রসঙ্গে মনে করছে আমরা আগে ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস সেই বোধহয় খুব সম্ভবত স্লাইটেস্ট এবং ফেইন্টেস্ট আইডিয়ার ক্ষেত্রে বোধহয় আমরা স্লাইটেস্ট বললাম, যে উত্তরটা স্লাইটেস্ট হবে না ওটা ফেইন্টেস্ট হবে, আমার এই মুহূর্তে মনে পড়ছে। আমি হয়তো যদি ওখানে স্লাইটেস্ট বলে থাকি তাহলে ওটাকে তোমরা ইগনোর করো প্লিজ, ওটা আমি ভুল বলেছিলাম, হয়তো ফেইন্টেস্ট আইডিয়া হবে। মানে এক, কিন্তু টেক্সটে ফেইন্টেস্ট ব্যবহার হয়েছে, সুতরাং আমাদের স্লাইটেস্ট ব্যবহার করবার কোনো জায়গা নেই, ওখানে আমরা স্লাইটেস্ট বলে থাকি, ওটা ভুল, ফেইন্টেস্ট হবে হচ্ছে সঠিক উত্তর। যাই হোক, আরেকটি কলাম এতে আছে প্রেয়ার, বিতে আছে কসমস, সিতে আছে এভরি হিউম্যান বিং, ডিতে আছে অ্যাডভার্সারি। এইবার কলাম বিতে আছে মেক্স পসিবল a communion of spirit between people, 2 আছে is a specific element within the whole of the manifest divine being, 3 আছে always presents opportunities for introspection, এবং 4 আছে knows no division of wealth, age, caste or creed। আমরা এতক্ষণ যেগুলো আলোচনা করেছি তার মধ্যে এটা কিন্তু তুলনামূলকভাবে একটু ভাববার এবং একটু জট পাকিয়ে দেওয়ার মতন, এটা একটা বিমূর্ত চয়েস। মেক্স পসিবল আ কমিউনিয়ন অফ স্পিরিট বিটুইন পিপল, কে করতে পারে? প্রেয়ার। তাহলে এ 1। কসমস যে 4টে পড়লাম তার মধ্যে কোনটি? কসমসের ক্ষেত্রে নোজ নো ডিভিশন অফ ওয়েলথ, এজ, কাস্ট আর ক্রিড। ব্রহ্মাণ্ডে যখন তুমি অংশীভূত হচ্ছ, ব্রহ্মাণ্ড এই ভাগগুলো করে না, সে একা পূর্ণ, সুতরাং তার সাথে যুক্ত সমস্ত কিছু পূর্ণভাবেই যুক্ত হয়, সেখানে কোন রকম
ক্যাটাগরাইজেশন থাকে না। তাহলে বি হবে 4। এভরি হিউম্যান বিং is a specific element within the whole of the manifest divine being. পড়ার সময় আমরা এই জায়গাটাকে আমরা বেশ বড় রকম ভাবে আলোচনা করেছিলাম, সুতরাং বিষয়টা বুঝতে নিশ্চয়ই তোমাদের অসুবিধা হবে না, কিন্তু এইটা সি হবে তাহলে গিয়ে 2। adversity always presents opportunities for introspection, ডি হবে 3। তাহলে এ 1, বি 4, সি 2 এবং ডি 3। এটা যে চারটে উত্তরের মধ্যে যেটাতে এটি পাবো আমরা সেটাকে চুজ করব। আরো দুটো বলে নিয়ে আমরা কলাম ম্যাচিংটাকে শেষ করব। আর একটা শোনো, কলাম এতে আছে at 4 PM, at 4 AM, বি তে আছে after namaz before dawn, সি তে আছে after visiting the coconut grove, ডি তে আছে after returning from the grove। একদম পর 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 কোন কোন ঘটনা। কলাম ডি তে আছে Kalam's father would take his breakfast। Kalam's father would take his breakfast কখন? after returning from the grove। after returning from the grove কোথায় আছে? ডি। তাহলে ডি এর সাথে 1। at 4 AM কি? Kalam's father would start his day। তাহলে at 4 AM যেটা এ তে আছে সেটা হলো 2। after namaz before dawn, সি, he would come back with about a dozen coconuts। এটা হচ্ছে at after namaz and before dawn। after returning from the grove, তখন Kalam's father would take his breakfast। অর্থাৎ কলাম বি এর 1 নম্বর। তাহলে যে চারটে অপশন তার মধ্যে এ 2, বি 3, সি 4, ডি 1 যেটা আছে সেটা আমরা চুজ করব। এখানে কোশ্চেন নাম্বার বি, আনসার নাম্বার বি, সরি। পুরোটাই সিনোনিমস। সিনোনিমের সাথে মিল, এদিকে একটা শব্দ দেওয়া আছে, এদিকে শব্দের সিনোনিম দেওয়া আছে, মেলাতে হবে। প্রথম কি আছে? অ্যামিকেবলি, বি আছে অ্যাডভার্সিটি, সি আছে ইন্ট্রোস্পেকশন, ডি আছে ইম্পাস। অ্যামিকেবলি খুব সহজ, সরল এবং ফ্রেন্ডলি ম্যানার। অর্থাৎ ফ্রেন্ডলি ম্যানার কলাম বি তে আছে a situation which allows no progress in a friendly manner। 3 এ আছে হার্ডশিপ, 4 এ আছে thinking deeply about oneself। thinking deeply about oneself হলো আত্মবিক্ষা বা আত্মবিক্ষণ। ইন্ট্রোস্পেকশন আছে সি তে, সি হবে 4। amicably in a friendly manner, এ হবে 2। adversity, বি হবে হার্ডশিপ, না হ্যাঁ adversity হচ্ছে হার্ডশিপ, এবং এম্পাস a situation which allows no progress। তাহলে এ হলো 2, বি হলো 3, সি হলো 4, ডি হলো 1। এটা যেখানটায় যে আনসারের মধ্যে আছে, যে চারটে আনসারের মধ্যে যেটা এটা আছে সেটা আমরা বাছব। লাস্ট ম্যাচিং দ্য কলামস এর ক্ষেত্রে কলাম এ তে আছে প্রিডমিনেন্টলি, অ্যাটায়ার্ড, কসমস, এমিউলেট। চারটে শব্দ। অ্যাটায়ার মানে পোশাক আমরা জানি। কলাম বি তে আছে প্রিডমিনেন্টলি কসমস আমরা মানে জানি, এমিউলেট অনুকরণ করবার চেষ্টা, ইমিটেট করবার চেষ্টা। কলাম বি তে সেই শব্দগুলো পাচ্ছি কিনা। এতে আছে ইমিটেট, আমরা ইমিডিয়েটলি এমিউলেটের সাথে ইমিটেটকে বসাবো, কারণ এক কথা এরা সিনোনিমাস।
প্রিডমিনেন্টলি, মোস্টলি। এ তাহলে 4। অ্যাটায়ার পোশাক, ক্লোথস, ক্লোথস আছে 3-এ, কসমস দ্য ইউনিভার্স ব্রহ্মাণ্ড। তাহলে যে উত্তরটাতে A4, B3, C2 এবং D1 সেটি হবে আমাদের সঠিক উত্তর। একটু পজ করবেন, চা খেয়ে না খেতে খেতে। এবার আমরা আসছি অ্যাসারশন রিজনিং টাইপে। দুটো করে সেন্টেন্স দেওয়া হবে একটি অ্যাসারশন নাম দিয়ে, একটি রিজন নাম দিয়ে। প্রপার এক্সপ্লেনেশন, তাদের সম্পর্কটা বাছা, বিশেষত রিজনিং এর দিক থেকে লজিক্যাল ডিডাকশন। অ্যাসারশনে বলা আছে, ইন হিজ চাইল্ডহুড এপিজে আব্দুল কালাম ওয়াজ প্রোভাইডেড উইথ অল নেসেসিটিস অফ লাইফ। প্রথমত সেন্টেন্সটি যা বলছে সেটা সত্যি নয়। রিজন আছে, was provided with all necessities of life, মানে সত্যি। রিজন, he was born into a middle class family। এইবার আমার চয়েসেস হচ্ছে বোথ এ এন্ড আর, অর্থাৎ অ্যাসারশনকে আমরা এ বলবো, রিজনিংকে বলবো আর। বোথ এ এন্ড আর ট্রু and R is the correct explanation of A. A assertion এবং রিজনিং দুটোই ঠিক, এবং রিজনিং অ্যাসারশনের প্রপার ব্যাখ্যা বা এক্সপ্লেনেশন। A ঠিক, B ফলস, বা A ঠিক, R ফলস। 3, A ফলস, R ট্রু। D, A এবং R both are true, but R is not the correct explanation of A. এইবার যে চারটে পাচ্ছি তার মধ্যে থেকে আমরা প্রথমেই দেখেছি যে অ্যাসারশন এবং রিজন দুটোই সেন্টেন্স হিসেবে সঠিক। তাহলে both A and R are true. A is true, R is false, A is false, R is true। প্রথমে এই দুটো বাদ। এবার যেটা পড়ে রইল, both A and R are true and R is the correct explanation of A. R is not the correct explanation of A. তাহলে এখানে বলেছি, in his childhood APJ Abdul Kalam was provided with all necessities of life, আর he was born into a middle class family। He was born into a middle class family, এটা কি? তার চাইল্ডহুডে তার যে নেসেসিটিস অফ লাইফ, তার প্রফেশন গুলো তার জুটে ছিল, এটার সঠিক কারণ না। সেন্টেন্স দুটো ঠিক, অ্যাসারশন রিজনিং দুটোই ঠিক, কিন্তু রিজনিংটা অ্যাসারশনকে ব্যাখ্যা করে না। He was born into a middle class family কোনোভাবেই এপিজে আব্দুল কালাম was provided with all necessities of life কে ব্যাখ্যা করে না। এমন অসংখ্য মানুষ মিডল ক্লাস ফ্যামিলিতে born and brought up হয় যাদের জীবনের all necessities of life মেলে না। সুতরাং সঠিকভাবে রিজনিং অ্যাসারশনকে ব্যাখ্যা করছে না। সেক্ষেত্রে আমরা যে চারটে অপশন তার মধ্যে যেটা বলেছে both A and R are true but R is not the correct explanation of it, সেইটাকে বেছে নেব। প্রথমটা বলার জন্য আমাদের একটু সময় লাগলো। আরেকটা দেখি, এপিজে আব্দুল কালামস মাদার্স লিনিয়েজ ওয়াজ দ্য মোর ডিস্টিংগুইশড। কোনো সন্দেহ নেই, সঠিক তথ্য। One of his mother's forebears had been bestowed the title Bahadur by the British। সঠিক। অ্যাসারশন এবং রিজনিং দুটোই সঠিক। এবার প্রথম অ্যাসারশনে আছে যে তার মাদার্স লিনিয়েজ ওয়াজ দ্য মোর ডিস্টিংগুইশড, তার ব্যাখ্যা হিসেবে রিজন হিসেবে যেটা এসছে যে তার মাদার্স forebears had been bestowed with the title Bahadur by the British, এটা সঠিক। হ্যাঁ সঠিক। তাহলে যে চারটে অপশনস আছে তার মধ্যে যেটাতে বলেছে
যে অ্যাসারশন এন্ড রিজনিং দুটোই ঠিক এবং রিজনিং আর ইজ দ্য কারেক্ট এক্সপ্লেনেশন অফ অ্যাসারশন বা এ, সেটা হবে আমাদের সঠিক উত্তর। অ্যাসারশন এবং রিজনিং এ প্রধানত এই 4টে করে অপশন থাকবে, দুটোই সঠিক, একটা আরেকটিকে একটি আরেকটির কারণ সঠিকভাবে ব্যাখ্যা করছে, আর এ কে সঠিকভাবে ব্যাখ্যা করছে আর এ কে সঠিকভাবে ব্যাখ্যা করছে না, অথবা দুটোর ঠিক নয়, একটি ঠিক একটি ভুল। এই 4টে অপশনের মধ্যে থেকে আমাদের চুজ করতে হবে। ফলে সেন্টেন্সেস গুলো সেইভাবেই সাজানো থাকছে, সেইভাবেই দেয়া থাকছে। আর একটা আলোচনা করি। People would offer Abdul Kalam's father bowls of water. আমরা জানি সেন্টেন্সটার মতো কোনো ভুল নেই। ইভিনিং নামাজের পর তিনি যেই মাত্র বেরোতেন, প্রচুর ধর্মের মানুষজন এসে তাকে এটি বাটি এগিয়ে দিত। রিজন হিসেবে বলছে, his father would sanctify the water by dipping his fingers and saying a prayer. তাহলে রিজন দ্বিতীয়টা, জলের মধ্যে তিনি আঙুল ডুবিয়ে মনে মনে প্রার্থনা জানিয়ে তিনি জলটিকে পবিত্র করতেন বা পবিত্র করে তুলতেন, স্যাংটিফাই করে তুলতেন বলেই তিনি মসজিদ থেকে বেরোনো মাত্রই তার সামনে বিভিন্ন ধরনের মানুষ জলে ভরা একটি বাটি এগিয়ে দিতেন কিনা। হ্যাঁ, তাহলে দেখা যাচ্ছে অ্যাসারশনে যেটা দেয়া আছে সেটা রিজনিং দ্বারা প্রপার এক্সপ্লেন হচ্ছে, অর্থাৎ সেই অপশনটা আমরা এখানটা নেব যেখানে both A and R are true and R is the correct explanation of A. ঠিক আছে? আর একটি, human beings start looking for company, assertion. Reason, they find themselves alone. Reason. দুটো সেন্টেন্সই সঠিক, both A and R are true. প্রশ্ন হচ্ছে R, reason, অর্থাৎ they find themselves alone কি হিউম্যান বিং স্টার্ট লুকিং ফর কোম্পানিকে ব্যাখ্যা করে? এক্স্যাক্টলি করে। সুতরাং মানুষ একাকিত্ব বোধ করলেই সে আরো মানুষের সাহচর্য চায়, ফলে রিজন অ্যাসারশনকে ব্যাখ্যা করছে বলে ঠিক যে অপশনে আমার আছে both A and R are true and R is the correct explanation of A, সেটাই হবে আমাদের সঠিক উত্তর। 7 নম্বর ক্যাটাগরি, রিলেশনশিপ বিটুইন স্টেটমেন্টস। দেখো, প্রকৃতপক্ষে অ্যাসারশন রিজনিং থেকেই আমাদের কিন্তু টেক্সটের আমরা যে অনুপঙ্খভাবে পড়েছি কিনা, আমরা সামারিতেই শুধুমাত্র পড়ে রেখেছি কিনা, সেটা একটা অ্যাসিড টেস্ট হয়ে যাবে। কারণ এখানে আমাকে সেই সেন্টেন্সগুলোর মোকাবিলা করতে হবে যেগুলোর নিজেদের মধ্যে সম্পর্কটাকে আমার ডিডিউস করতে হচ্ছে এবং সেই সম্পর্কটা অনুযায়ী আমার বিশ্লেষণ এবং বিশ্লেষণ অনুযায়ী আমার সঠিক উত্তর নির্বাচন নির্ভর করছে। সুতরাং আমার টেক্সটটা যে ভালোভাবে পড়া দরকার এই কোয়েশ্চেন টাইপস গুলোর ক্ষেত্রে, সেটা একদম প্রথম প্রায়োরিটি। রিলেশনশিপ বিটুইন স্টেটমেন্টস এর ক্ষেত্রে দুটো স্টেটমেন্ট এ এবং বি দেওয়া হচ্ছে, সেখানেও রিজনিং প্যাটার্নটা এবং রিলেশনশিপ প্যাটার্নটা বুঝতে আমাদের টেক্সটার প্রপার বিশ্লেষণ মাথায় থাকাটা দরকার। উদাহরণ, APJ Abdul Kalam's father had neither much formal education nor much wealth. Statement A. Statement B. He possessed great innate wisdom and a true generosity of mind. দুটোই সঠিক। স্টেটমেন্ট A এবং স্টেটমেন্ট B দুটোই সঠিক স্টেটমেন্ট। প্রশ্ন হলো, আমার কাছে অপশন আছে both A and B are independent, দুটো সম্পূর্ণ স্বাধীন, দুটো আলাদা স্টেটমেন্ট। B, A depends on B. Statement A, statement B এর উপরে নির্ভরশীল।
সি, স্টেটমেন্ট বি ডিপেন্ডস অন এ, স্টেটমেন্ট বি এর উপরে নির্ভরশীল। ডি, বোথ আর ট্রু বাট কন্ট্রাস্টিং, দুটোই সঠিক কিন্তু তারা একে অপরকে মিউচুয়ালি সাপোর্ট করছে না, বরং কন্ট্রাস্ট করছে, বিপরীত অর্থ। এবার এ আর বিতে যদি আমি আর একবার ফেরত যাই তাহলে দেখতে পাচ্ছি আব্দুল কালাম's father had neither much formal education nor much wealth. এটা তার ছিল না, তিনি ফর্মাল এডুকেশন লাভ করবার সুযোগ পাননি, তার সহায় সম্পত্তিও প্রভূত পরিমাণে কিছু ছিল না, কিন্তু হি পজেস গ্রেট ইননেট উইজডম এন্ড আ ট্রু জেনারেসিটি অফ মাইন্ড। এই না পাওয়ার সাথে কোনো সম্পর্কই নেই। ইননেট উইজডম তার জন্মগত, এটাই তাকে আলাদা একজন মানুষ হিসেবে তৈরি করেছিলেন। ইননেট উইজডম তার ছিল এবং ছিল এক অদ্ভুত ঔদার্য মনের, ঠিক যে কারণে তার বাড়িতে অনাহত অতিথি কতজন কত রকম ভাবে উপকার পেয়ে এসছে, চিনুক বা না চিনুক যে কোনো মানুষের উপকারে তিনি দিয়ে গেছেন, পরামর্শ যে যখন চেয়েছে তখন তাকে। সুতরাং এই দুটো স্টেটমেন্ট সঠিক হলেও এই দুটো স্টেটমেন্টের মধ্যে কোনো রকমের ডিপেন্ডেন্স নেই, একে অপরের উপরে নির্ভরশীল নয়। সুতরাং আমাদের কাছে যে চয়েসে এটা রয়েছে বোথ আর ট্রু বা বোথ স্টেটমেন্ট এ অ্যান্ড স্টেটমেন্ট বি ট্রু বাট কন্ট্রাস্টিং, সেটা হবে আমাদের প্রকৃত উত্তর। Kalam's father used to avoid, আরেকটা বলছি, Kalam's father used to avoid all inessential comforts and luxuries. Statement A. Statement B. His lifestyle was simple. Kalam's father used to avoid all inessential comforts and luxuries. Statement B. His lifestyle was simple. দুটোই ঠিক। A is the inference of B. বিটা কি ডাইরেক্ট এ থেকে নিরূপিত হচ্ছে? এ এবং বি দুটোই সঠিক এবং বি এ কে জাস্টিফাই করছে। 3 বা সি দুটোই ঠিক কিন্তু আনরিলেটেড। 4 দুটোই ভুল এবং ইন্টারডিপেন্ডেন্ট। প্রথমত 4টাকে আমরা বাদ দিয়ে দিলাম, কারণ ফলস এবং ইন্টারডিপেন্ডেন্ট হতে পারে। দুটোই সত্যি কি? প্রথমে আমরা দেখেছি স্টেটমেন্ট এ এবং স্টেটমেন্ট বি দুটোই সত্যি। তাহলে স্টেটমেন্ট এ এবং স্টেটমেন্ট বি দুটোই সত্যি, এটা আমার চয়েস অফ আনসার্স এর মধ্যে রয়েছে একমাত্র বি এবং সি তে। এবার বি এবং সি কে আমি যখন যাচাই করছি তখন দেখতে পাচ্ছি বি অর্থাৎ স্টেটমেন্ট হিজ লাইফস্টাইল ওয়াজ সিম্পল, এটা জাস্টিফাই করছে কালাম সাহেবের বাবা জয়নুল আবেদিন ইউজড টু অ্যাভয়েড অল ইনএসেনশিয়াল কমফর্টস এন্ড লাক্সারিজ। তিনি জীবনে সেই সমস্ত বাহুল্য বর্জন করেছিলেন বলে তার জীবনযাত্রা সরল ছিল, নাকি তার জীবনযাত্রা সরল ছিল বলেই তিনি এই সমস্ত কাজগুলো বাহুল্য বর্জন করতে পেরেছিলেন? তাহলে বোথ আর ট্রু। বি হিজ লাইফস্টাইল ওয়াজ সিম্পলটা জাস্টিফাই করে হি ইউজ টু অ্যাভয়েড অল নেসেসারি কমফর্টস এন্ড লাক্সারিজ। এই হচ্ছে আমাদের ব্যাখ্যা করবার প্রসিডিওরটা। যে 4টে অপশন দিয়েছি তার মধ্যে সঠিকটিকে বাঁচতে গেলে আমার এই বিশ্লেষণটুকু আমি এখানে কথাই বলছি, এটা তোমাদের মাথায় কাজ করতে হবে। আরেকটি স্টেটমেন্ট এ, স্টেটমেন্ট বি। স্টেটমেন্ট এ বলছে at the time of prayer an individual transcends his body, his or her body. Statement B বলছে one becomes a part of the cosmos which knows no boundaries of wealth, age, caste or creed. এ এবং বি দুটোই সঠিক। আমার যে অপশনগুলো রয়েছে তার মধ্যে both A and B are true, এটুকু থাকতেই হবে। এবার দুটো স্টেটমেন্ট এবং স্টেটমেন্ট এ এবং স্টেটমেন্ট বি এর মধ্যে কোনো সম্পর্ক আছে কি না,
One becomes a part of the cosmos which knows no boundaries of wealth, age, caste or creed. এটা কখন সম্ভব? কারণ যখন at the time of prayer an individual transcends his বা her body হয়, তখনই একমাত্র becomes a part of the cosmos যার মধ্যে কোনো রকমের বাউন্ডারি নেই of wealth, caste, creed, age, কোনো কিছু। সুতরাং both A and B are true and A is the cause of B একীভূত ব্রহ্মাণ্ডের সাথে হওয়ার কারণ হলো যে প্রার্থনাকালীন তুমি ট্রান্সেন্ড করছো তুমি তোমার জাগতিক অবস্থানকে। সুতরাং এখানে আমাদের চয়েস নাম্বার সি, both A and B are true and A is the cause of B, right answer। শেষ করবো আর একটি দিয়ে। স্টেটমেন্ট এ বলছে an individual severs his emotional and physical bond। স্টেটমেন্ট বি বলছে he is on the road to freedom, happiness and peace of mind। একদম চ্যাপ্টারের শেষ লাইন। এবার যে চারটে অপশন দেওয়া হচ্ছে তাতে একটা বলছে এ কন্ট্রাডিক্টস বি। আমরা ভেবে দেখব বি ইজ ইন্ডিপেন্ডেন্ট অফ এ। বি এবং এর কোনো সম্পর্ক নেই। বি এর এ এক্সিস্ট করে কিনা তার উপরে নির্ভর করছে না বি এর এক্সিস্টেন্স। এ ইজ দ্য কন্ডিশন অফ বি। বি যে আছে বা বি এর বিং সেটা এ হচ্ছে তার কন্ডিশন। বি ইজ দ্য কজ অফ এ। এবার আবার যদি আমি স্টেটমেন্ট এ আর বি কে পড়ি তাহলে দেখতে পাচ্ছি যখন একজন ইন্ডিভিজুয়াল সেভার্স হিজ ইমোশনাল এন্ড ফিজিক্যাল বন্ড, এটা যদি সে করতে পারে যখন করে তখনই হি ইজ অন দ্য রোড টু ফ্রিডম, হ্যাপিনেস এন্ড পিস অফ মাইন্ডে পৌঁছয়। তাহলে স্টেটমেন্ট এ বি এর কন্ডিশন এটা হলে তবেই একমাত্র বি ঘটতে পারে। তাহলে এটা আমার চয়েসেস এর মধ্যে আছে, কোথাও আছে। আমাদের চয়েস নাম্বার সি তে আছে এ ইজ দ্য কন্ডিশন অফ বি। এটা হবে আমাদের সঠিক উত্তর। লাস্ট স্টেটমেন্ট এবং রিজনিং এর ক্ষেত্রে সেই রিলেশনশিপ বিটুইন স্টেটমেন্টস এর ক্ষেত্রে আরেকটি বলবো adversity is relevant in our life। স্টেটমেন্ট এ adversity always presents opportunities for introspection। দুটোই সঠিক। স্টেটমেন্ট এ, স্টেটমেন্ট বি দুটোর মধ্যে সম্পর্ক আছে, অবশ্যই আছে। adversity always presents opportunities for introspection। adversity জীবনের এই বাধা বিঘ্নগুলো আত্মবীক্ষণের সুযোগ করে দেয় বলেই অ্যাডভার্সিটিকে আমরা জীবনের ক্ষেত্রে অত্যন্ত প্রাসঙ্গিক বলতে পারি। তাহলে স্টেটমেন্ট বি ইজ ডাইরেক্টলি দ্য কজ অফ এ, অর্থাৎ অ্যাডভার্সিটি অলওয়েজ প্রেজেন্টস opportunities for introspection is the reason why adversity is relevant in our life। তাহলে যেখানে আমার উত্তরে আছে বি ইজ দ্য কজ অফ এ, সেটি হলো আমাদের উত্তর। তাহলে রিলেশনশিপ বিটুইন স্টেটমেন্টস টাইপের প্রশ্ন কেমন হলো এবং তার উত্তর বার করবার জন্য বা সঠিকভাবে নির্বাচন করবার জন্য আমাদের কি করতে হলো, কিভাবে ভাবতে হলো আমরা দেখলাম। ডায়াগ্রাম ছেড়ে দিলে আমাদের শেষ যেটা ভাবনার জায়গা এবং যেখানে খানিকটা সাপোজিশনের জায়গা থাকছে সেইটা হলো কেস বেস টাইপ। একটি স্টেটমেন্ট, সেই স্টেটমেন্ট থেকে আমি তার সম্ভাবনাগুলো আন্দাজ করার চেষ্টা করছি। চয়েসের মধ্যে যে সম্ভাবনাটা মিলে যাচ্ছে সেটা হবে আমার প্রপার উত্তর। যেমন ইফ আব্দুল কালামস ফাদার হ্যাড মাচ ফর্মাল এডুকেশন অ্যান্ড ওয়েলথ। এটা প্রথমে একবার উদাহরণ দেওয়ার সময় বলেছিলাম, যদি আব্দুল কালামের পিতার বাবার ফর্মাল এডুকেশন এবং ধনসম্পত্তি থাকতো তবে কোনটি হতে পারত? এক, তিনি তার ছেলেকে ডাক্তার হতে অনুপ্রেরণা যোগাতেন, তার ছেলেকে পুরোহিত হতে বা ইমাম সাহেব হতে অনুপ্রেরণা যোগাতেন, তিনি মস্কে যেতেন না, he would likely have continued to lead a disciplined life। তবুও তিনি একটি সঠিক ডিসিপ্লিনড লাইফ লিড করতেন। চারটির মধ্যে কোনটি সবচাইতে সম্ভাব্য বলে মনে হয়?
একটু ভেবে দেখলে দেখবে যে বাকি তিনটের কোনো সম্পর্কই নেই। ধনসম্পত্তি এবং ফর্মাল এডুকেশন থেকে ডাক্তার হতে বলা বা ইমাম হতে বলার কোনো সম্পর্ক নেই, এমনকি মস্কে দাঁত দিতে বলারও কোনো রকমের কোনো সম্পর্ক নেই। যদি সম্পর্ক কিছু থাকে বা সম্ভাবনা কিছু থাকে, সেটার ম্যাক্সিমাম সম্ভাবনা হলো জয়নুল আবেদিন সাহেব তিনি ধনসম্পত্তি নিয়ে এবং ফর্মাল এডুকেশন নিয়েও ঠিক একই রকমের যত্নশীল হতেন। তার নিজের জীবনের ডিসিপ্লিন যেটা তিনি ভীষণ ভীষণ রিগারাসলি ফলো করতেন, সেটা তিনি তাও করতেন ইরেসপেক্টিভ অফ দ্য ফ্যাক্ট যে তার ধনসম্পত্তি ছিল না বা ফর্মাল এডুকেশন ছিল না। সুতরাং এই কেসটা থেকে আমার সবচাইতে সম্ভাব্য উত্তর যেটা এখানে অপশন নাম্বার সি, হি উড লাইকলি হ্যাভ কন্টিনিউ টু লিড আ ডিসিপ্লিন লাইফ হবে আমার সঠিক উত্তর। If Abdul Kalam knew the Arabic language, he would A. Not go to the mosque, understand the meaning of the evening prayers at the mosque, read all books written in any language, engage himself in the study of literature. একটি কথা, একটি কেস দিয়েছে যে আব্দুল কালাম সাহেব যদি সেই বয়সেই অ্যারাবিক যে শব্দগুলো উচ্চারণ করতেন, আটার করতেন, সেগুলোর অর্থও বুঝতেন, তাহলে কোনটা হতে পারত? এক বলেছি তিনি আর মসজিদে যেতেন না অকারণ এবং কোন রকম ভাবে সম্পর্কযুক্ত নয়। দুই বলেছেন রিড অল বুকস রিটেন ইন এনি ল্যাঙ্গুয়েজ, ওই অ্যারাবিক জানলেই তিনি বিভিন্ন ভাষার বা সমস্ত রকম ভাষার সমস্ত রকমের বইপত্র পড়া শুরু করতেন। তিন বলেছেন তিনি সাহিত্যের প্রতি অত্যন্ত আগ্রহী হয়ে যেতেন। সাহিত্যের প্রতি আগ্রহী হতেই পারতেন, আরবিক জানলে আর আরবিক সাহিত্যের প্রতি, কিন্তু এছাড়াও কি কোনো প্রাসঙ্গিক বা এর চাইতেও বেশি সম্ভাবনা যুক্ত কোন সেন্টেন্স আমার আছে? হ্যাঁ, সবচেয়ে সহজ এবং সরল যে ব্যাখ্যা কেসটির সেটা হচ্ছে তিনি যদি অ্যারাবিক ল্যাঙ্গুয়েজ জানতেন, তাহলে তিনি যে সান্ধ্য নমাজ পড়তে যেতেন তার অর্থগুলোও বুঝতেন, শুধুই উচ্চারণ করতেন না, অর্থগুলোও বুঝতেন। এর বাইরে তো আর অন্যান্য সম্ভাবনা ভেবে আমি নিজে ক্লাউডেড করবো না। সুতরাং দিস ইজ দ্য ওয়ান অ্যান্ড দ্য অনলি চয়েস। যত রকম ভাবেই এটাকে আমাকে ঘাবড়ে দেওয়ার চেষ্টা করা হোক না কেন, আমাকে বেছে নিতে হবে যে এটাই হচ্ছে আমার একমাত্র সম্ভাব্য উত্তর। The fact that the Hindu families lived amicably with their Muslim neighbors might have developed in Abdul Kalam বলে চারটে অপশন কি বলেছে? হিন্দু ফ্যামিলিজ এবং মুসলিম নেইবার্স তারা ফ্রেন্ডলি অ্যান্ড এমিকেবলি একে অপরের সাথে বসবাস করত, এটা দেখে আব্দুল কালাম বড় হয়েছে। এই বড় হয়ে ওঠাটা বা এই দেখাটা তার বড় হওয়ার মধ্যে কোন কোয়ালিটি, দ্য কোয়ালিটি অফ বিং সেলফিশ, স্বার্থপর করে তুলেছিল না, দ্য কোয়ালিটি অফ বিং রেসপেক্টফুল টু হিজ ফ্যামিলি অনলি, শুধুমাত্র তার নিজের পরিবারের প্রতি যত্নশীল এবং শ্রদ্ধাশীল থাকতেন না, দ্য কোয়ালিটি অফ বিং ডেমনিক ইন ট্রিটিং আদার্স, অন্যদের প্রতি তার আচার আচরণের মধ্যে একটা দানবীয়, একটা ভয়ঙ্কর অ্যারোগেন্স দেখা দিত না। তার পড়ে রইল যেটা দ্য কোয়ালিটি অফ বিং লিবারেল অ্যান্ড টলারেন্ট অফ আদার রিলিজিয়ন্স, শুধু প্রগতিশীল নয়, অপর যে কোনো ধর্ম এবং অপর যে কোনো মতের প্রতি সহিষ্ণুতা, যা আমার নয় তা সঠিক নয়, এই ভাবনাটা যার মাথায় আসছে সে আটকে গেছে এমপাস, যে সেখান থেকে বেরিয়ে আসতে পেরেছে কালাম সাহেবের মতন। সে লিবারেল অ্যান্ড টলারেন্ট, এবং সেটা সম্ভব হচ্ছে কারণ তিনি আজন্ম এই পরিবেশের মধ্যে বড় হয়েছেন যেখানে হিন্দু এবং মুসলিম খুব এমিকেবলি নিজেদের মধ্যে বসবাস করত। সুতরাং এই কেস থেকে আমরা সরাসরি এই সম্ভাবনাটাকে বেছে নিচ্ছি। আর একটা, ইফ আব্দুল কালামস ফাদার এক্সপ্লেইন কমপ্লেক্স স্পিরিচুয়াল কনসেপ্টস ইন ডিফিকাল্ট ল্যাঙ্গুয়েজ, আমরা মূল টেক্সটে জানি যে তিনি ডাউন টু আর্থ তামিল, একদম মাটির কাছাকাছি যে তামিল ভাষা বা যে তামিল পপুলেশন একদম মাটির কাছাকাছি,
তারা যে ভাষা বোঝে, তারা যে ভাষায় কথাবার্তা বলে, সেই ভাষায় জটিল ধর্মীয় এবং আধ্যাত্মিক তত্ত্বগুলোকে ব্যাখ্যা করতে পারতেন। কিন্তু যদি তিনি এত সরল ভাষায় না বুঝিয়ে অনেক জটিল বা অনেক সফিস্টিকেটেড ল্যাঙ্গুয়েজে এই জিনিসকে বোঝানোর চেষ্টা করতেন, না ডিফিকাল্ট ল্যাঙ্গুয়েজ, তাহলে কি হতে পারত? পিপল উড রেকগনাইজ হিম এজ এ ওয়াইজ পার্সন। লোকজন তাকে ভীষণ জ্ঞানী পণ্ডিত প্রবর বলে মানতেন। সাধারণ মানুষ উড আন্ডারস্ট্যান্ড হিজ ওয়ার্ড, সবাই বুঝতেন তিনি কি বলছেন। না, এটাও হতে পারে না। পিপল উড লিসেন টু হিম মোর অ্যাটেন্টিভলি, আরো মনোযোগ সহকারে মানুষজন তার কথাবার্তা শুনতো। তাই কি তিনি যদি আরো জটিল করে তার বিষয়টাকে পেশ করতেন, তাহলে মানুষজনকে আরো বেশি মনোযোগ দিয়ে শুনতো না। তাহলে একটাই চয়েস আমাদের সামনে রয়েছে, কমন পিপল উড নট আন্ডারস্ট্যান্ড হিম। যারা সাধারণ মানুষ, যাদের কি ধর্মীয় তত্ত্বকথা, আধ্যাত্মিক তত্ত্বকথা খুব সরল স্বাভাবিকভাবে তিনি বুঝিয়ে দিতে পারতেন বলে তারা মনোযোগ দিয়ে শুনতো, তাদের সামনে তিনি যদি হঠাৎ করেই সেই তত্ত্বকথাগুলো অত্যন্ত জটিল ভাষায় খুব চয়েসেস্ট এমন কিছু শব্দ ব্যবহার করে তিনি বোঝানোর চেষ্টা করতেন, যাতে সাধারণ মানুষ হাঁ করে আছে, তাতে সাধারণ মানুষ উৎসাহ পেতেন না, তার কাছাকাছি আসতেন না, শুনতেন না। তাহলে আমার এক এবং একমাত্র চয়েস রইল, কমন পিপল উড নট আন্ডারস্ট্যান্ড হিম। আমাদের শেষ কেস বেস টাইপের লাস্ট কোয়েশ্চেন, by observing his father's daily routine, Abdul Kalam might have learned. দেখো, সবগুলো কোয়েশ্চেন হচ্ছে একটা সম্ভাবনাকে বলছে, অর্থাৎ কেস বেস টাইপে আমরা সেই ধরনের কোয়েশ্চেন পাচ্ছি যেগুলো সম্ভাবনা এবং তোমার আন্ডারস্ট্যান্ডিং অফ দ্য টেক্সটকে চ্যালেঞ্জ করছে, তুমি কতটা বুঝেছো। এই কোয়েশ্চেনে বাই অবজার্ভিং হিজ ফাদার্স ডেইলি রুটিন, তার বাবার দৈনন্দিন রুটিন ছোটবেলা থেকে দেখি আব্দুল কালাম মাইট হ্যাভ লার্নড, হয়তো শিখেছিলেন এ, দ্য ইম্পর্টেন্স অফ প্রেয়ার ইন লাইফ, জীবনের প্রার্থনার প্রাসঙ্গিকতা। দুই, ইম্পর্টেন্স অফ সায়েন্স অ্যান্ড টেকনোলজি, প্রযুক্তি এবং বিজ্ঞানের গুরুত্ব। হাউ টু লিড এ লাইফ ইন লাক্সারি অ্যান্ড কমফোর্ট, কিভাবে বিলাসবসনে নিজেকে ডুবিয়ে দেওয়া যায়, বিলাসবহুল জীবনযাপন করা যায়। অ্যান্ড ফোর বা চয়েস নাম্বার ডি, দ্য ইম্পর্টেন্স অফ আ রুটিন বাউন্ড লাইফস্টাইল। একটা জীবন যদি সঠিক রুটিনে বাঁধা থাকে, সেই জীবন কতটা ফলপ্রসূ হতে পারে, এটি খুব স্বাভাবিকভাবেই আমরা বুঝতে পারছি তার বাবাকে থেকে তিনি এই জিনিসটি অন্ততপক্ষে শিখেছিলেন। এই নিয়ে কোনো রকমের সন্দেহই নেই। Human beings find themselves alone. When human beings find themselves alone, they go to the priest, they pray to God, they lead the life of a monk, they start looking for company. এটা তোমরা নিজেরা ঠিক করে বলো দেখি, বলতে পারছো না এই মুহূর্তে। আমরা বলছি এখানে আমাদের চয়েসটা হচ্ছে, তারা পুরোহিতের কাছে দৌড়তেন, তারা ভগবানের কাছে তাদের দোয়া জানাতেন, মানুষজন খুঁজতেন তার নিজের অনুভূতি ভাগ করে নেওয়ার জন্য, এবং জীবনযাপন করতেন সাধু সন্ন্যাসীদের মতন না। If human beings found themselves alone, they would start looking for company. That's it. এই হচ্ছে আটটি। এছাড়া আর এক রকমের গ্রাফিক্যাল রিপ্রেজেন্টেশন, যেটা পেছনের ছবিতে কিছু দেখতে পাওয়া যাচ্ছে, ঠিক এই জিনিসেরই একটা চিত্রের মাধ্যমে এই জিনিসকে, যা এতক্ষণ ধরে আমরা আলোচনা করলাম এবং আমরা প্রথমে একটা ভেন ডায়াগ্রামের প্রসঙ্গও তুলেছি, সেই জিনিসটাকে জাস্ট গ্রাফিক্যালি রিপ্রেজেন্ট করা থাকবে, যেটা এতক্ষণ ধরে আমরা আলোচনা করেছি যে কেসগুলো বা যে ক্যাটাগরিজ অফ কোয়েশ্চেন্স, তার চাইতে আলাদা নয়, শুধুমাত্র আঙ্গিকের দিক থেকে তার একটু তফাৎ রয়েছে। আদারওয়াইজ যে লজিক্যাল ডিডাকশন তোমার একটা আনসারকে খুঁজে পাওয়ার জন্য তুমি ব্যবহার করেছো, সেই লজিক্যাল ডিডাকশন এক্ষেত্রেও যদি ব্যবহার হয়, তাহলে সঠিক উত্তর খুঁজে পাবে। এবার এই যে 9 ধরনের প্রশ্ন তোমাদের থাকছে, কোনো একটি চ্যাপ্টার থেকেই এই 9 ধরনের প্রশ্ন থাকবে না এটা বলাই বাহুল্য, কারণ তোমরা জানো যে প্রতি চ্যাপ্টার থেকে 3 বা 4-এর বেশি নাম্বার থাকছে না।
কিন্তু এই 9 ধরনের কোশ্চেনই কোনো না কোনো টেক্সট থেকে আলটিমেটলি তোমরা এই 9 ধরনের কোশ্চেন এক্সপেক্ট করবে এই 40 নম্বরের যে এমসিকিউ বা সেমিস্টার 3 তে যে 40 নম্বরের প্রশ্নের উত্তর দিতে হবে। এই 40 নাম্বারের মধ্যে এই 9 ধরনের প্রশ্ন থাকছে। আমরা স্ট্রং রুটস এর নিরিখে আজকে এই ক্যাটাগরিজ গুলোকে এক্সপ্লেন করলাম। প্রতিটি চ্যাপ্টারের ক্ষেত্রেই ঠিক একই রকমের প্রশ্ন, জেনারেল টাইপ, fill in the blanks, true and false, rearrangement of sentences, column matching, assertion reasoning, relationship between statements, and last of all but not the least, case based, সম্ভাবনাময়। কোন একটি কেস দিয়ে তার থেকে প্রবলভাবে সম্ভব বা একমাত্র সম্ভব স্টেটমেন্টটাকে বিশ্লেষণ করে বার করে আনা এবং নির্বাচন করা। প্রোজ হোক, পোয়েট্রি হোক বা র্যাপিড রিডার হোক, এবং তোমাদের ক্ষেত্রে যে নাটক আছে রাইডিংস টু দ্য সি হোক, তার থেকে এই 40 নম্বরের মধ্যে এই 9 ধরনের প্রশ্নের উত্তর তোমরা ফেস করছো, সেগুলোকে এইভাবে সলভ আউট করছো। সুতরাং আজকে আমরা স্ট্রং রুটস থেকে মোটামুটি এই 9 ধরনের কোশ্চেনের মধ্যে প্রায় 50 থেকে 60 রকমের প্রশ্নের উত্তর করার চেষ্টা করেছি, এবং কিভাবে উত্তর করছি বা কিভাবে ভাবার চেষ্টা করছি তার একটা ব্যাখ্যা করার চেষ্টা করলাম এই ভিডিওতে। যদি তোমরা বুঝে থাকো তাহলে এই ভিডিওটা সার্থক।